দর্শক, খবর সংগ্রহে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী মিজান আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিজান, জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হলো সাবেক আইজিপি মামুন সহ ৮ জনকে। এ বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন। যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন, সেই ধারাবাহিকতায় যদি বলতে চাই সেই ক্ষেত্রে বলতে হবে যে দুটো আদেশ আজকে ট্রাইব্যুনালের পক্ষ থেকে এসেছে। একটি হচ্ছে যে এই ৮ জনের মধ্যে ৬ জন, 2 জন যেহেতু ইতিপূর্বে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল, সেহেতু 6 জনকে আবার এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর আলোচিত এই মামলাটির তদন্ত কার্যক্রম শেষ করার জন্য 2 মাস সময় ছিল প্রসিকিউশন, সেক্ষেত্রে 2 মাস সময় না দিয়ে 1 মাস সময় মঞ্জুর করা হয়েছে এবং 19 ডিসেম্বর পুনরায় এই মামলাটি আবার আদালতে আসবে শুনানির জন্য। এই ছিল দুটি আদেশ। আর এর পাশাপাশি যদি মামলার বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে হয়, সেক্ষেত্রে বলতে হবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যাকে বলা হয়েছে জুলাই আগস্ট গণহত্যার প্রধান সেনাপতি এবং তার নেতৃত্বে 56,000 বর্গমাইলে যেই পুলিশি বর্বরতা অনুষ্ঠিত হয়েছে, তার মাস্টার মাইন্ড হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে দায়, সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, তাকে অভিযুক্ত করেছে প্রসিকিউশন। পাশাপাশি এনটিএমসি অর্থাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলের যিনি সাবেক মহাপরিচালক ছিলেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, তার বিরুদ্ধে যে যুক্তিগুলো তুলে ধরা হয়েছে যে তিনি আয়নাঘরের স্রষ্টা এবং তিনি র্যাবে থাকাকালীন সময় অসংখ্য গুম খুনের সাথে জড়িত ছিলেন এবং পরবর্তী পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দের যে কথোপকথনের ফাঁসের ধারাবাহিকতা চলেছে তাদের বিতর্কিত করার জন্য সেগুলোর নেপথ্যের কারিগর হিসেবে তিনি ছিলেন। পাশাপাশি সমন্বয়ক, যে 6 সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে, সেই 6 সমন্বয়কে গ্রেফতারও তার ভূমিকা ছিল বলে কিন্তু আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে। প্রসিকিউশন এও বলেছে যে জিয়ার নৃশংসতা ও ভয়াবহতা এতটাই ভয়াবহ ছিল যে তাকে বলকানের যে কসাই রাধবান কারাদাজিকের সাথে তার যে ভয়াবহতা, সেই ভয়াবহতার তুলনা করা হয়। পাশাপাশি এর সাথে সাভার, যাত্রাবাড়ি, মিরপুর এবং গুলশানের যে ভয়াবহ বর্বরতা ঘটেছিল জুলাই আগস্টের সময়, সেই সময় দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তিরা ছিল আজকে তারা কিন্তু আদালতে উপস্থিত ছিলেন এবং তাদের যেই অপরাধের ফিরিস্তি, সেই অপরাধের ফিরিস্তিও কিন্তু তুলে ধরে প্রসিকিউশন। এবং এই সময় প্রসিকিউশন বলে যে এই 8 কর্মকর্তার অপরাধের ভয়াবহতা এতটাই বেশি যে এই কাজগুলো করতে হয়তো শয়তানও ভয় পাবে, এমন মন্তব্য কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম করেছেন। এবং পাশাপাশি তিনি বলেছেন যে এই অভিযুক্তের পাশাপাশি এদের যে আজকে যে আইনজীবী ছিল, সেই আইনজীবীরাও কিন্তু আজকে শুনানি করেছেন। এবং এই ক্ষেত্রে যদি জিয়াউল হাসানের আইনজীবীর কথা বলতে হয়, তিনি একটি আবেদন করেছেন। সেই আবেদনের বিষয়ে তার যে লয়ার, পাশাপাশি তার বোনও, তিনি কিন্তু আসলে সেই আবেদনের বিষয়ে আমাদের কাছে মুখ খুলেনি, যদিও আবেদনটি 2 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রারের মাধ্যমে ট্রাইব্যুনালে দাখিল করা হবে এবং পরবর্তী